300 ফিট হাটে গরু বিক্রি করে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেই। জামালপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমাদের এয়ারপোর্ট এলাকা থেকে আর কি আমরা একটা বাসে উঠি। বাসে জামালপুর বলছে ডাকছে, আমরা ওই বাসে উঠছি, বুঝতে পারি নাই বাসে লেখা ছিল না। তারপরে আমরা উঠার ঠিক 2 থেকে 3 মিনিট পরে আমাদের গলায় গামছা দিয়া শ্বাসরোধ করে পরে যার কাছ থেকে টাকা নিয়ে নিছে। আমাদের টাকা নিছে 6,01,500 টাকা। তারপরে আমাদের 4 জনের এক জায়গায় নামায় দিছে, আমারে 15 থেকে 20 মিনিট বাসে ঘুরাইয়া পরে আবার আমারে অন্য জায়গায় নামায় দিছে। তারপরে বুঝতে পারছি আমরা যে জায়গায় নামছি খিলক্ষেত এলাকায়, ওখান থেকে নামার পরে আমি দেখি যে নিকুঞ্জ টাওয়ার, ওই টাওয়ার দেখে আরে তারপরে আমি ওখান থেকে আবার সিএনজি নিয়ে থানায় গেছি। থানায় যাওয়ার পরে অভিযোগ দায়ের করার পরে সাথে সাথে তারা টিম বাইরে এসে তারা অভিযান পরিচালনা করছে। আমাদের কাছে ছিল 6,01,500 টাকা। আর নিচে 5টা মোবাইল নিছে, 2টা বাটম সেট নিছে আর 3টা স্মার্টফোন নিছে। এয়ারপোর্ট আসার পরে স্টেশনে গেছি, তারপরে ট্রেন পাইনি, বলছে যে আমাদের ট্রেনে পরে ওখান থেকে আমরা গেলাম বাসের রাস্তায়। পরে যাওয়ার পরে এনারা ডাকতেছে জামালপুর। আমরা কোনো বাসের নাম্বার দেখিনি পিছনে, মানে সামনে পরে উঠি বসি দৌড় দিয়া যে জামালপুর ডাকতেছে। পরে জামালপুর ডাকার পরে আমরা উঠছি, উঠার পরে আমার গেট গুট লাগাই দিয়ে পরে গলায় গামছা দিয়ে পরে আমার হস্ত করে পরে টাকাটি নিয়ে নিছে সব। নেওয়ার পরে আমার 4 জনের মধ্যে 5 জনের মধ্যে 2 জন এক জায়গায় নামাই দিছে আর 2 জন আরেক জায়গায় নামাই দিছে। আরেকজন নিয়ে 20 মিনিট পরে আমার নামাই দিছে। আমরা 5 জন ছিলাম। কারা ডাকাতরা তারা মানে অনুমান করলে মানে 10 থেকে 12 জন হবে। না অস্ত্র কোনো কিছু দেখায় নাই, মানে এমনি গামছা গলায় দিয়ে, মানে বাসে শুধু আড়াই ছিল, আর কেউ ছিল না। মানে এমনি বসে আছিল, আমরা উঠার পরে গাড়ির দরজা লক করে দিয়েই মানে অমনি আমগরে ওরা সবাই উঠি মানে আমগরে গলায় গামছা দিয়ে আটকায় পরে এইভাবে নিয়ে নিছে। কি বাস ছিল ওটা? ওই বাসের নাম ছিল না স্যার, নাম দেখে নেই সামনে, মানে লোকাল বাস ছিল নাকি ময়মনসিংহের? ময়মনসিংহেরই। ময়মনসিংহের বাস? জি, আমগরে জামালপুর বলতেছে। জামালপুর থেকে উঠছি, এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট আমার কাছে মোটে টাকা লিখছে আপনার 6,01,500 টাকা। আর 5টা মোবাইল আছিল, 3টে অ্যান্ড্রয়েডটা ছিল আর 2টে বাটন ছিল। না মারধর করে নেই, সেটা মিথ্যা। খালি আমার একটা চর্মা ছিল, ওই যে যেসব কারাকারি করছে। আর ওই যে আমার ছোট ভাইয়ের একটু মারছে। বাস আপন জামার কাছে নিছে, ওর কাছে ছিল 3 লক্ষ টাকা। 6,01,000 টাকা, 500 টাকা আম করে। আর আমার এক্সট্রা আমার পকেটে ছিল 1900 টাকা। এটি সব নিয়ে নিছে। মানে আমার 4 জনের রানিং গাড়িতে 2 জন করে 2 বদলায় নামাই দিছে। আর ওনারে মানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 20 মিনিট পরে আরেক জায়গায় নিয়ে নামাই দিছে। পরে আমরা এটা করার পরে আমরা থানায় চলে যাই। পরে যাওয়ার পরে মামলা করার পরে যে এই অবস্থা আসছি এখন আর কি।